হ্যালো বন্ধুরা, আমরা আজকে জানতে চলেছি বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের জীবনী। তিনি ভারতের এমন একজন অভিনেত্রী যাকে বলিউডের সেরা অভিনেত্রীদের অন্যতম একজন হিসাবে গণ্য করা হয়। অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্যও বলিউডে প্রভাব বিস্তার করে। মাধুরীকে আমরা প্রায়শই চলচ্চিত্রের নায়িকা রূপে দেখেছি। তিনি বলিউডের সেরা অভিনয়ের জন্য 2008 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ডও অর্জন করেন। তার অভিনয়ও তার রূপের ছটা মাতিয়েছে সমগ্র ভারতবর্ষকে। অভিনয় জগতে তিনি 70টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি 6টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ অনেক পুরস্কারও অর্জন করেছেন। তিনি 90 দশকের সবথেকে ব্যস্ততম ও পারিশ্রমিক অভিনেত্রী ছিলেন। মাধুরী দীক্ষিত আবোধ সিনেমাটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটান 1984 সালে। মাধুরী দীক্ষিত মুম্বাইয়ের আদিবাসী মারাঠি ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শঙ্কর ও মা স্নেহলতা দীক্ষিত দিভাই চাইল্ড হাই স্কুলে এবং মুম্বাইয়ের বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশুনো করেন। তিনি প্রথম মাইক্রোলজিস্ট হতে চেয়েছিলেন। তিনি কত্থক নৃত্য শিল্পী হিসাবে 8 বছরের প্রশিক্ষণও নিয়েছিলেন। তিনি প্রথমে অবোধ সিনেমার পর প্রথম তেজাব সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করেন। এই ছবিটা হিট হওয়ার জন্য তাকে খ্যাতির উচ্চতর আসনে বসায় ও প্রথমবারের মতো ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনয়ন দেয়। তারপর তার বেশ কিছু ছবি রাম লক্ষণ, পারিন্দা, ত্রিদেব, কিষান কানাইয়া হিট হয়েছিল। এই ছবিগুলো অনিল কাপুরের বিপরীতে অভিনয় করার জন্য মাধুরীর অনিল কাপুরের সাথে ভালো বন্ধুত্ব হয়। তেজাব ছবির পর তার পরের বছর 1989 সালে মাধুরীর প্রেম প্রতিজ্ঞা ছবিটি মুক্তি পায়। এই মুভিটি হিট হওয়ার জন্য ফিল্মফেয়ারের জন্য দ্বিতীয়বার নমিনেশন পান। তার পরের বছর 1990 সালে মাধুরীর বেশ কিছু ছবি মুক্তি পেলেও তার মধ্যে দিল মুভিটি সুপার ডুপার হিট হয়েছিল। এই দিল মুভিটির জন্য মাধুরী প্রথমবারের মতো বেস্ট অ্যাক্ট্রেস হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। তার পরের বছর 1991 সালে মুক্তি পায় আরও এক মাধুরীর সুপার ডুপার হিট ছবি সাজান, এবং এই সাজান মুভিটির তু শায়ার হে গানটি জনমহলের মন মাতানো গান হয়ে উঠেছিল এবং মাধুরীর এই মুভিটিরও জন্য বেস্ট অ্যাক্ট্রেস হিসাবে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য নমিনেশন পেয়েছিলেন। তার পরের বছর 1992 সালে তার বেশ কিছু ছবি মুক্তি পায়। তার মধ্যে যে ছবিটি সবথেকে হিট হয়েছিল সেটি হলো বেটা মুভিটি। 1993 সালে তার আরও বেশ কিছু মুভির মুক্তি পায়, যেমন খলনায়ক মুভিটি, যেটির জন্য তিনি ফিল্মফেয়ারের জন্য নমিনেটেড হন। একই বছর তার ফুল, দিল তেরা আশিক এই ছবিগুলো মুক্তি পায়। তার পরের বছর অর্থাৎ 1994 সালে তার শাহরুখ খানের সাথে আনজাব ছবিটি মুক্তি পেয়েছে। সেই বছরই অর্থাৎ 1994 সালে তার সর্বকালের হিট ছবিটি হাম আপকে হে কন ছবিটি মুক্তি পায়। এই ছবিটি দর্শক মহলে সাড়া ফেলে দেয়। সালমান খানের বিপরীতে অভিনয় করেন মাধুরী। এই ছবিটির প্রত্যেকটি গানগুলোই সেই সময় প্রচণ্ডভাবে ব্যবসা সফল হয় এবং এই ছবিটির জন্য মাধুরী ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। তার পরের বছর 1995 সালে তার উল্লেখযোগ্য মুভিগুলির তালিকায় রয়েছে রাজা মুভিটি, যেটি হিট মুভির তালিকায় অন্যতম। 1996 সালে তার প্রেমগন্তা, রাজকুমার সহ আরও বেশ কয়েকটি ছবি মুক্তি পায়, কিন্তু সেই ছবিগুলি ব্যবসায়িক দিক দিয়ে খুব একটা উল্লেখযোগ্য হয়নি। তার পরের বছর অর্থাৎ 1997 সালের মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে কয়লা মুভিটি অত্যাধিক জনপ্রিয় হয়। সেই বছর তার আরও যে ছবিগুলি মুক্তি পেয়েছিল তার মধ্যে রয়েছে মহান্তা মোহব্বত এবং দিল তো পাগলে, এবং এই সব ছবিগুলোর মধ্যে দিল তো পাগলে মুভিটি ছিল সবথেকে বেশি হিট। তার পরের বছর 1998 সালে মুক্তি পায় বারে মিয়া ছোটে মিয়া। এই ছবিটি তার একটি গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল। 1999 সালে মুক্তি পায় তার আরজু মুভিটি। 2000 সালে মুক্তি পায় তার পুকার মুভিটি, এবং এই পুকার মুভিটির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কারের জন্য নমিনেটেড হয়েছিলেন। 2001 সালে তার উল্লেখযোগ্য মুভিগুলোর তালিকায় রয়েছে এ রাস্তা হে প্যার কে মুভিটি এবং লাজ্জা মুভিটিও। 2002 সালে দুটো মুভি ব্লকবাস্টার হয়েছিল, যার মধ্যে অন্যতম হাম তুমারে হে সনম মুভিটি। সেই বছরই তার আরও একটি মুভি জনপ্রিয় দেবদাস মুভিটি।
এই দেবদাস মুভিটি সুপার ডুপার হিট হয়েছিল। এই মুভিটির জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন। এরপর টানা 5 বছর তাকে দেখা গিয়েছিল 2007 সালে আজা নাচলে মুভিতে। 5 বছরের অনুপস্থিতির পর তিনি ধামাকা নিয়ে এসেছিলেন দর্শকদের জন্য। এরপর 2013 সালে তিনি বোম্বাইয়ের টকে এবং এ জাওয়ানি হে দিওয়ানি মুভিতে একটি স্পেশাল অ্যাপিনিয়নের জন্য ছিলেন ঘাগড়া রে গানটিতে। 2014 সালে তিনি দের ইস্কিয়া ছবিটির জন্য আবারও ফিল্মফেয়ার নমিনেটেড হয়েছিলেন। 2018 সালে তিনি ডান্স দিওয়ানি সিজন 1-এর জাজ ছিলেন। 2019 সালে সর্বশেষ টোটাল ধামাল এবং কালাঙ্ক নামক মুভিগুলো মুক্তি পায় এবং তিনি 2018 থেকে 2021 সাল পর্যন্ত ডান্স দিওয়ানি রিয়ালিটি শোয়ের প্রত্যেকটি সিজনের জাজ ছিলেন। বন্ধুরা, এই ছিল বলিউডের জনপ্রিয় নায়িকা মাধুরী দীক্ষিতকে নিয়ে একটি সংক্ষিপ্ত যাত্রা। এমনই মহান ব্যক্তিদের সম্পর্কে জানতে হলে চোখ রাখুন WB মাওয়ালি চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো এমনই মহান ব্যক্তির জীবনী সম্পর্কে আলোচ্য ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।